এই মুহূর্তের সবথেকে বড় খবর, সপ্তাহের শুরুতেই রাজ্য জুড়ে ঝেঁপে বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের তরফ থেকেই আগেই বলা হয়েছিল আজ থেকেই ব্যাপক বদল ঘটবে আবহাওয়ায়। গতকাল থেকেই খানিকটা আভাস পাওয়া গিয়েছে এই আবহাওয়ার। গতকাল রাজ্যের বেশ কিছু এলাকাতে ঝড় বৃষ্টিপাতও হয়েছে। আর আজ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন আজ হাওড়া হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। অন্যদিকে উত্তর 24 পরগনা, ব্যারাকপুর এবং বনগাঁতেও কালবৈশাখী দেখা যেতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পাশাপাশি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে বা তার বেশি গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ মূলত পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং 24 পরগনায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি এই সব এলাকাগুলিতেও 30 থেকে 50 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাবে। সেই সঙ্গে রয়েছে বজ্রপাতের সতর্কতাও। আগামী বুধবার পর্যন্ত এমনই অবস্থা জারি থাকবে দুই বঙ্গেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের 5 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আজ এবং আগামীকাল কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুই দিনাজপুর এবং মালদায় দিনের বেলায় বেশি গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে, কিন্তু বিকালের পর বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আজকের তুলনায় আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। অন্যদিকে গতকালও উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ির পাশাপাশি দক্ষিণবঙ্গের হুগলি ও 24 পরগনা সহ পুরুলিয়ার নানা জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে এই সিস্টেমের জেরে সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, যা কিনা স্বাভাবিকের চেয়ে অল্প বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28.5 ডিগ্রি সেলসিয়াসে। এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি সেলসিয়াস বেশি।